জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণা। সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গড় মিলে হয়ে যায় মর্ত। তবে আমার কাছে খুব ভালো লাগতো এই বললো বাড়াবাড়ি, আবার এখন বলছো ভালো লাগতো। আমি কোনটা ধরবো? ভালো লাগতো এই ভেবে রনিকে তুমি কি অসম্ভব ভালোবাসো, তোমার প্রতিটি আচরণ সত্য হয়ে উঠত। পৃথিবীতে সবার আচরণের প্রকাশভঙ্গি যে একরকম হবে এমন তো কোনো ব্যাপার নেই, তাই না? তাই বাড়াবাড়ি হলেও আমার ভালো লাগতো। আসলে মিনা, রনিকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখলে কিংবা আমার প্রতি ও কোনো অবহেলা করলে আমার মাথায় কেমন একটা পাগল ভূত চেপে বসে, আমি কেমন অন্যরকম হয়ে যায়। আমার যে কি হয় আমি জানি না, কেন এমন হয়। আসলে আমি ওকে হারাতে চাই না। লাবণ্য, লাবণ্য, মন খারাপ করো না। আমি কখনো তোমার কোনো আচরণে কষ্ট পাইনি, আর বন্ধুদেরকে কখনো সরি বলতে হয় না। বন্ধু তো বন্ধুই। রানুর ফোন টোন করেছিল কিংবা কোনো চিঠি? খুব মনে পড়ছে রনিকে, রনির কাছে যেতে ইচ্ছে করছে। বন্ধু তো বন্ধুই। রানুর ফোন টোন করেছিল কিংবা কোনো চিঠি? খুব মনে পড়ছে রনিকে, রনির কাছে যেতে ইচ্ছে করছে। খুব মনে পড়ছে রনিকে, রনির কাছে যেতে ইচ্ছে করছে। যেতে ইচ্ছে করছে, কিন্তু আমি ওকে ডিস্টার্ব করতে চাই না। বিজয়ের জন্য আমার খুব খারাপ লাগে। রনি কেন যে এমন একটা কাজ করলো? ভেবো না, বিজয় নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। আবারও প্রায়শ্চিত্ত করছো? না, জানি না। এটা এক ধরনের ভেতরের তাগিদ, প্রায়শ্চিত্ত নয়। একটা ভালো লাগা মিশে আছে। আবার মন খারাপ? না, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। হঠাৎ করে? সত্তার আড়ালে লুকিয়ে থাকা পথের একটা বন্ধ দুয়ার খুলে গেছে আজ। কি বললে তুমি? তুমি এত সুন্দর করে কথা বলতে পারো বিজুড়ি? কি বললে আবার বলো তো শুনি। তাই তো, কি সব যেন বলে ফেললাম। সত্তার আড়ালে লুকিয়ে থাকা বোধের একটা বন্ধ দুয়ার খুলে গেছে আজ। অপূর্ব ভাব আর শব্দের ব্যবহার।
থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। জানো রানু, মিষ্টি যেমন আবুলকে ভালোবাসে, মিনা তালালকে, লাবণ্য যেমন তোমাকে। একসময় আমার কাছে এসব কোনো মানেই রাখতো না। আমার জীবনে সবকিছুই ছিল আমার নাচ। অথচ দেখো, জীবনে কত হাজারো দিক আছে, হাজারো দিক আছে, আমি সব কোনোদিন ভেবেই দেখিনি। রানী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ কেন? সন্ধ্যা হয়ে আসছে, চলো বাড়ি ফিরে যাই, কাল ঢাকা চলে যাব। রানী, অন্ধকারে বসে আছিস কেন? কি রে, কি হয়েছে? খারাপ? রানী, মেয়েটার কি হবে? বড় ভালো মেয়েটা, কদিনে মায়া পড়ে গেছে। তোরা সবাই বাইরে, একলা আমার ভালো লাগে না বাবা। ওকে তুই আমার কাছে রেখে যা। ও থাকবে কেন? নানির কাছে নাচবো থাকবে, অসুবিধা কোথায়? নাচবো মানে? কেন রে, সমর্থক তো মেয়ে, তোর জন্য তোর সর্বনাশ হয়েছে। তুই ছাড়া তোকে কে দেখতে পায়? তুমি নিজে পৌঁছে দেবে প্লিজ। ঠিক আছে, থ্যাংকস মাল, থ্যাংকস। আমার অনেক জায়গা কাট দিতে হবে, আমি আসি। ওকে, বাই। লাবণ্য, লাবণ্য, লাবণ্য প্লিজ। আমার ভীষণ কষ্ট হয়েছে রনি। আমারও। বিজয়ী এখন কেমন আছে? ও এখন নিজে নিজেই হাঁটতে পারে। ও কি আবার নাচতে পারবে?
না, আচ্ছা লাবণ্য, জীবনে ভালোবাসা বড় না কর্তব্য? হঠাৎ হঠাৎ এই প্রশ্ন কেন? কোনটা বড় লাবণ্য? কর্তব্য। না, ভালোবাসা বড়। ভালোবাসা। না রানী, কর্তব্যই বড়। তুমি এই কথা বলছো? তাহলে কি রানী? আমি আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। লাবণ্য, এসো এসো। বেশ হাঁটতে পারছি না। রনি আসেনি? ও খুব ভালো, নানিও। গ্রাম নিয়ে তো আমাকে বাঁচিয়েছে, এত ভালো লেগেছে ওখানে। এখানে থাকলে হয়তো আমি পাগল হয়ে যেতাম। রনি বেচারা অনেক কষ্ট করেছে আমার জন্য। জানো, রনির হাত ধরেই না আমি হাঁটতে শিখেছি। ওর হেল্প আমি কোনোদিনই ভুলবো না। ওকে আসতে বলো। আচ্ছা, কি খাবে তুমি? তুমি আর নাচতে পারবে না বিজুরি? না লাবণ্য, না, আমি আর কোনোদিন নাচতে পারবো না। তাতে মানুষের সব চাওয়া কি সবসময় পূরণ হয়? জীবনটা তো খুব বেশি বড় না, কেটে যাবে কোনোভাবে। আমার জন্য তুমি রনিকে অনেক মিস করেছো না? সরি। কাঁদছো কেন? তুমি খুব সুখী হবে বিজুরি, আমি বলছি তুমি সুখী হবে। কি হচ্ছে লাবণ্য? রনি তোকে খুঁজতে গেল, ওর সঙ্গে তো দেখা হয়নি। কি হচ্ছে মা? কাঁদে না, বল, আমাকে বল কি হয়েছে।
May I come in, please? তামান্না বলছিল তুমি আমার অফিসে 2 দিন গিয়েছিলে। প্রিয়াঙ্কাকে কথা দিয়েছিলাম আমি নিজে গিয়ে কার্ডটা তোমাকে পৌঁছে দেব। আমি জানতাম ও পারবে, আমি জানতাম ও পারবে, আমি জানতাম। কেমন আছে প্রিয়াঙ্কা? ভালো। আমার কথা কিছু বলে না, পর হয়ে গেল মেয়েটা। মেয়েটা পর হয়ে গেল। সত্যি যাবে তো? আচ্ছা, আমরা দুজনে একত্রে গেলে কেমন হয়? প্রিয়াঙ্কা তাহলে খুশি হতো। শো কিন্তু 6টায়, মনে থাকবে তো? কুসুম করতে নেলো দুবায়ালা করলো কি জুলুম, এত ভালোবাসা এত ভালোবাসায় আমি কেমনেতে ভুলুম। আরে কুসুম করতে নেলো দুবায়ালা করলো কি জুলুম। তোমরা সবাই আসো এখানে না? অনেকদিন তোমাদের সঙ্গে দেখা নেই, তাই না? সরি, আমাকে একটু যেতে হচ্ছে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। দেখি আমি যদি পারি আবার আসবো, দেখা হবে। আরে কুসুম করতে নেলো দুবায়ালা করলো কি জুলুম, এত ভালোবাসা এত ভালোবাসায় আমি কেমনেতে ভুলুম। একদম চালাইয়া যাও তুমি। লাবণী, আমি তোমাকে একটু বাসায় পৌঁছে দেবো, আমি একটু আসছি। তোমরা চালাই যাও। হ্যাঁ আসো। কুসুম করতে নেলো দুবায়ালা করলো কি জুলুম, এত ভালোবাসা এত ভালোবাসায় আমি কেমনেতে ভুলুম। সালামালাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে আবুলের খোঁজে এসেছেন বুঝি? আবুল আছে নাকি এখানে? জি, ডেকে দেব? আমি আবুলের কাছে আসিনি, বরং ও থাকলেই মুশকিল। মুশকিল কেন? না মানে কথাটা তোমাকে বলেই ফেলি। তোমাদের ওই বান্ধবী কি জানো নাম? ও মিষ্টি, মিষ্টি, যার সঙ্গে আবুল 2 দিন পর পর পালাতে চায়। চাচা, মিষ্টি খুব ভালো মেয়ে। ভালো মন্দ আমি বুঝবো। আবুল আমার একমাত্র ছেলে, রায় বাহাদুরের ছেলের বউ। কি দেখতে, কি তার ব্যবহার। জি, মিষ্টির আচার ব্যবহার খুব ভালো। চুপ। সরি চাচা। তুমি একটা কাজ করতে পারো, ওই মেয়েটিকে একটু লুকিয়ে আমার কাছে আনতে পারো? জি পারবো। তাহলে সেটাই করো। দেখো আবার ওই বাঁদরটা মানে আবুল যাতে না দেখে। জি আচ্ছা। মডার্ন প্রেমের কি চাবলি মন দিয়া পুলায় নামে করো মা, পোলে নামে করো বেচে মলম শহরে বন্দরে, তাই তুলে শুইয়া থাকে পিয়া পারে পোলায় গান গায়। আহা আকই
ওলে গান গায় পান খায় জোরে মারে শীষ তাই দেখিয়া মাতারি গান করে পিছি পিস নামে গুঞ্জন বিবি বলে দিবি পিকি পিকি হাসি কাছে এসা বলে আমি তোমায় ভালোবাসি আমায় করো রনি আমি পারবো না, আমার ভীষণ ভয় করছে, হাত পা কাঁপছে। আমি বলুন বাবা ভাগি। আগলে এই জীবনে আবুলের সঙ্গে তোমার আর বিয়ে হবে না, আমি যা বলছি তাই করো। কি? ঘোমটা টেনে আল্লাহর নামে চাচার পায়ে হাত ধরে সালাম করো, আর চাচা যা যা প্রশ্ন করবে ঠিক তাই তাই উত্তর দেবে। ব্যাস। রনি বাহ, খুব সুন্দর, একদম আমার মায়ের মতো দেখতে। এ যুগের মেয়ে পায়ে হাত দিয়ে সালাম করে, ভেরি গুড। রনি, তোমরা তোমাদের বন্ধুর বিয়ের ব্যবস্থা করো। ও পা
চলে এলে যে? না, ভেতরে হই হুল্লোড় ভালো লাগছিল না। বিজয়ী, তোমার বাড়ি ফেরার সময় হলে আমাকে বলো, আমি তোমাকে ড্রপ দিয়ে দেব। আচ্ছা, রনি, অনেকদিন তুমি আমাদের বাসায় আসো না। আচ্ছা, নানি কেমন আছে? মিষ্টি, এটা আমরা কি করতেছি? বিয়ে করছি। বাহ, বিয়েতে তো খুব মজা। আমি কিন্তু আর একটা করবো। তাহলে কিন্তু খোদা হাফেজ। আরে আজকে তো থাকো। নানা কেমন আছে? ওনার কথা কিন্তু খুব মনে পড়ে। কি কথা বলছো না কেন? লাবণ্যের সাথে বুঝি ঝগড়া হয়েছে? বিজয়ী, আমি তোমাকে একটা কথা বলবো। কথাটা তুমি কিভাবে নেবে জানি না, তবে যেভাবেই নাও, কথাটা আমার আর লাবণ্যের দুজনেরই। কি বিয়ে করবে? এই তো। তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি, তাই লাবণ্য চায়, আর আমিও। তোমার যদি আপত্তি না থাকে, আমি তোমাকে বিয়ে করব। তুমি আমাকে বিয়ে করবে? লাবণ্য বলেছে কথা? হ্যাঁ। লাবণ্য সেটা সইতে পারবে? ও সইতে পারবে। রনি, আমার শুধু পা ভেঙে, তাই বলে এতটা স্বার্থপর আমি হইনি যে তোমাদের জীবনটা আমি নষ্ট করে দেব। তোমাকে হারালে লাবণ্য হয়তো সেটা সইতে পারবে, কিন্তু তোমাদের ভালোবাসা ভেঙে দিয়ে আমি সেটা সইতে পারবো না। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। ছোট ভালো কেন? আমি ভালোই আছি, ভালোই থাক। তোমরা যে আমাকে নিয়ে এত ভাবো, সেটা আমি সারা জীবন মনে রাখবো, সারা জীবন মনে রাখবো।
কাটতে নেই। লাবণ্যকে বলো ওর বিয়ের সাজ আমি সাজাবো। কি খুঁজছো? আমার জন্মদিনে তোমার দেয়া সেই পাখির ওটা তুমি ভেঙে ফেলেছ। ভাঙা, তবু তবু তোমারই দেয়া। বিজুলি, বিজুলি আমার সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। বলেছে বলেছে তোমার বিয়েতে ও তোমাকে নিজ হাতে সাজাবে। আমি যাবো বিজুলির কাছে। এত রাতে ছুটে আসতে হয়? তুমি আমাকে ক্ষমা করে বিজুলি। দেখো তো দেখি কাণ্ড। ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। রনির উপর আমি একটু রাগ করিনি। কি খুব স্যাক্রিফাইস করতে শিখেছো না? বোকা। রনি, লাবণ্যর বাড়ি গিয়ে বলো আজ রাতে আমার সাথে থাকবে। কি থাকবে তো? হাঁ করে বসে আছো কেন? যাও। আরেকবার যেটা হাত দিয়েছো একদম আঙুল ভেঙে দেবো। একই শহরে থাকিস, অথচ তার মায়ের কাছে মেয়ে নেই। আমি শুধু বুঝি রোকেয়ার কষ্টটা। বারবার চেঞ্জ করছিস কেন? আমি কি তোমার কাছে খারাপ আছে খালামণি? তোর একা ভালো দিয়ে তো পৃথিবী চলবে না। ওরা দুজন এক হোক, আমি যাবো ওদের কাছে। আমি কি কখনো না করেছি? দেখ তো মা কি এলো। I'm expecting someone. আরে খালা, তুমি? আসো আসো। আপা, আমি কিন্তু প্রিয়াকে নিতে এসেছি। তাই? প্রিয়া, বাবার কিন্তু শরীরটা বেশি ভালো নেই, তাই উপরে উঠতে পারলো না। আমরা এখানে এক বাড়িতেই থাকছি। বাবা মারাও মাঝে মাঝে ভুল করে, আর সন্তানদের দায়িত্ব সেই ভুলকে শুধরে দেয়া। তুমি সেই দায়িত্বটা
পুরোপুরি প্রশংসনীয় ভাবেই পালন করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমাদের ভুল বোঝাবুঝির মাঝে পড়ে তোমার যে কষ্টটা হয়েছে, we are sorry for that. প্রিয়া, বাবা কিন্তু বাড়িতে, চলো। শিওর। মা একটু ওয়েট করো, আমি লাগেজ গুলো নিই। মিনা, তুমি শিওর যে দালাল আসবে? ওকে তুমি কনফার্ম করেছো? দালালের সঙ্গে আমার তো কাল সন্ধ্যায় দেখা হলো। ও তো বললো আসবে, নিশ্চয়ই আসে যাবে। ও তো দালাল আসছে। ও মিষ্টি, কি ব্যাপার? জরুরি মিটিং? রানী শুরু করো। আজকের সভানেত্রী হচ্ছে মিনা। না, আসলে ঘটনাটা হলো প্রিয়া তো চলে যাচ্ছে, এখন কবে আবার আসে, আদৌ দেখা হয় কিনা আমাদের সাথে, কবে দেখা হয় কিছু তো ঠিক নেই। তাই ভাবছিলাম আমরা সব বন্ধুরা মিলে যদি একটা সন্ধ্যায় কোনো পার্টি টার্টি। ও ইউ মিন একটা ফেয়ারওয়েলের মতো না? রাইট, ভালো আইডিয়া। কোথায় অ্যারেঞ্জ করতে চাও? তোমরা যদি কোনো চাইনিজে অ্যারেঞ্জ করতে চাও আমি ম্যানেজ করে দিতে পারি। আমার একটা বন্ধুর রেস্টুরেন্ট আছে। চাইনিজে না? কিন্তু রেস্টুরেন্টে কেমন ফর্মাল হয়ে যাবে না? তাও ঠিক। আচ্ছা এই শোনো, একটা কাজ করলে কেমন হয়? ঠিক আছে, আমাদের বাসার লনে যদি ছোট্ট করে একটা পার্টি অ্যারেঞ্জ করা যায় তাহলে? গুড আইডিয়া, গুড আইডিয়া। এনি অল্টারনেটিভ প্রপোজাল? জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণা, সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গান মিলে হয়ে যায় মর্ত। জীবনের স্বভাব নদীর মতো, পার ভাঙে পার গড়ে বাড়ায় ক্ষত। জীবনটা হয় যদি এক তারে বাঁধা, দুঃখ কষ্ট হয়ে যাবে আধা। মানুষের কল্যাণ এই জীবনে মুখ্য, সেই বুঝি স্রষ্টার সৃষ্টির লক্ষ্য। মানুষের সবই চাই, সব কিছু অকারণ, কিছু পাওয়া কিছু ছাড় জীবনের ব্যাকরণ।